বিবাহ বার্ষিকীতে ফিরব, তোমায় নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূর্ণ হলো না। এবার তিনি ফিরছেন, তবে বুকের ওপর জাতীয় পতাকা, কাঁধে সহযোদ্ধারা, আর চারপাশে অশ্রুতে ভেসে যাওয়া গ্রাম। শুক্রবার সন্ধ্যায় যখন শহীদের খবর আসে, শ্রী বুলটি ঘোষ সংজ্ঞাহীন হয়ে পড়েন। মার কান্নায় ভেঙে পড়ে ঘর। বাবা পাথরের মতো স্থির, দুই ছোট্ট মেয়ের চোখে শুধু একটাই প্রশ্ন, বাবা আর কবে ফিরবে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ পৌঁছাবে নিজ গ্রামে। ততক্ষণে রকুনপুর, বলরামপাড়া গ্রাম জুড়ে শোকের ছায়া, তবু গর্বও মিশে আছে। সবাই একস্বরে বলছে, পলাশ শুধু আমাদের গ্রামের নয়, পুরো দেশের গর্ব। ছুটিতে এসেছিল 45 দিনের ছুটি কাটানোর ছুটির সময় হয়ে গেছে। আশ্বিনের 10 তারিখ শনিবার রাত্রি 10টা 15-তে 9টা 15-তে ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি, গিয়ে 11টা ট্রেন ধরে দমদম পৌঁছেছে। দমদমে সকাল 6টা 15-তে ওর ফ্লাইট। ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে। দিল্লি থেকে ফ্লাইট ধরে 3:30টার সময় জম্মু হেডকোয়ার্টারে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল, বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেল। হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান তো ডিপার্টমেন্টে পৌঁছে গেছে। এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে প্রচন্ড বৃষ্টি। তারপরে খবরে শুনছি যে 2জন মিসিং হয়ে গেছে। 30 জন অপারেশনে দিয়েছিল, 2জন মিসিং হয়ে গেছে। সে 2জন কেউ তো আমরা বলতে পারছি না কেউ। দিয়ে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায়। তখন বেলা বোধহয় 1:30-2টো হবে, এই 1:30টায় অনুমানে। আমার বাড়িতে এসেছিল, আমাকে বললো যে এই ব্যাপার, পলাশের অবস্থা খুব সিরিয়াস, জম্মুর হেডকোয়ার্টারে হসপিটালে আইসিতে আছে। আমি বললাম তোমার নাম কি বলো, বললাম ওই বাগানের দিকে ডেকে লিখে ডিটেলসটা শুধাইলাম। তখন পর্যন্ত আমাকে কিছু বললো না। তা বললাম যে তার থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি। 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি। 15 মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল, ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশনে আছে, আমি এই রাউন্ডে ঘুরছি। দিয়ে আমাকে বললো যে তার খানিক বাদ দিয়ে 7টা 15-তে বললো অফিসিয়াল থেকে ফোন করে, সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলো। 7টা 15-তে বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে। যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। যে লিগে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয় গো, আমি গর্ব। ওটা নিজের লেগে না, দেশের লেগে। ফোন করেনি, ফোন করেনি, মা গেছে না, ছেলেরা ঘুরতে গেল, প্রতিদিন তো ঘুরতে গিয়ে ঘুম খারাপ, ঘুম নাই, ছেলে ফোন হারিয়ে গিয়েছে, তাই বলছে পলাশের সাথে যারা কালকে ভালোভাবে ফোনে পেয়েছি, কাল লোক এসেছিল। কি বললো ওটা আমি শুনিনি, ওই ছেলের সাথে এসেছিল। ছেলে আমার কাছে চাকরি করে, আমার ছেলে ইয়াতে কাশ্মীরে লোক পাঠিয়েছিল। দিয়ে বোমা ফোন করে কথা বলে আমার মোটর সাইকেল দোকান থেকে আমি বাড়ি থেকে দেখছি। আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্কদাকে ফোন করে জানানো হয়
পলাশ আর আমাদের মধ্যে নেই। ঘটলো বলতেও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং তারা দুজনই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে দল ছাড়া হয়ে যায়, দলছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। ওই তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল। কালকে আমরা সঠিক খবরটা পাই। মুর্শিদাবাদ থেকে সংকল্পদের রিপোর্ট, HPN নিউজ।